বলা হয়। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় এদেরকে বলা হয় নাউন। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়ার বিশেষণের বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক, ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয়। নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে নাউন বলে। যেমন স্টুডেন্ট মানে ছাত্র, ডে মানে দিন, লেবার মানে মজুর, ক্লার্ক মানে কেরানি, ট্রি মানে গাছ, টেম্পল মন্দির, এগুলি সবই নাউন। এবার একটা উদাহরণ দেখা যাক। রহিম প্রতিদিন সকালে হাঁটে। রহিম ওয়াকস এভরি মর্নিং। রহিম ওয়াকস এভরি মর্নিং। এখানে রহিম হলো নাউন। তবে নাউনের আরও ভাগ আছে, সেগুলি নিয়ে আমি পরে আসছি। প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, সি, দে ইত্যাদি। যেমন রাম গোজ টু স্কুল। রাম স্কুলে যায়। যদি এখানে আমরা রাম ব্যবহার না করে হি ব্যবহার করি, তাহলে বাক্যটি হবে হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এই হিটা হলো প্রোনাউন, কারণ রাম নামের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। যেমন কয়েকটা উদাহরণ দেখা যাক। নাইস, নাইস মানে সুন্দর। রাইপ, রাইপ মানে পাকা। ব্রেভ, ব্রেভ মানে সাহসী। ফলস, ফলস মানে মিথ্যা। অনেস্ট, অনেস্ট মানে সৎ। ডিপ, ডিপ মানে গভীর। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন লুক, তাকাও। রান মানে দৌড়ানো। সি মানে দেখা। ওপেন মানে খোলা। রিড মানে পড়া। স্ট্যান্ড মানে দাঁড়ানো। অ্যাডভার্ব যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আফটার, আফটার মানে পরে। এগেন, এগেন